যমুনায় জল আনতে গেছে। আগেকার দিনে যখন কলসি নিয়ে ঘাটে জল আনা চল ছিল, তখন দেখবেন ওই জল ডোবাতে যাবে মেয়েদের একটা উপাস থাকে। দেখবেন জল ডোবাবে তার আগে চারিদিকে চাইবে কেউ কোথাও আছে নাকি দেখি, একটু গল্প হবে। হ্যাঁ, কেউ আমাকে দেখছে না তো, আমি জল তুলছি। নতুন বউ ধরুন বিয়ে হয়েছে, কাকে কলসি নিয়ে জল আনতে যাবে, জল ডোবাবে, দেখতে কত খারাপ লাগবে। প্রথম দিনে আমি এসেছি আর আমাকে জল ডোবাতে হচ্ছে, তাই চারিদিকে কেমন চাই না? এটা স্বভাব মেয়েদের, জল ডোবাবে আর চারিদিকে চাইবে যে আমাকে কেউ দেখছে না তো। তাই যে রাধারানী সোনার কলসি নিয়ে যমুনায় জল আনতে গিয়ে জল ডোবাচ্ছে আর এদিক ওদিক চাইছে। আর এই এদিক ওদিক চাইতে চাইতে একটা সময় হয়েছে কি না, অপরূপ রূপে নয়ন করে দেখছে কি না, যমুনার ফুলে কদম্বের মূলে হেলা দিয়ে বংশী ধ্বনি করছে। ওই অপরূপ রূপে নয়ন পড়ে গিয়েছে। এইভাবে যে কলসিটা ধরেছিল ডোবাবার জন্য, এইভাবেই রয়ে গেছে আর ওই অপরূপ রূপে নয়ন পড়ে গিয়েছে। জল ডোবা রইল, ওই অপরূপ রূপে নয়ন পড়ে গিয়েছে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে, চোখ ফেরাতে পারছে। ওই যে কালো রূপ, যে রূপে জগৎটাকে আলো করে দিয়েছে, যে কালো রূপে জগৎটাকে আলো করে দিয়েছে, ওই যে ভুবন ফলের রূপ, নয়ন যে পড়েছে নয়ন ফেরাতে পারে, কখনো ফেরাতে পারে না। তাই জল ডোবা রয়েছে, ওই কলসি ধরে আছে আর অপরূপ রূপে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তাকিয়ে থাকতে 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 রাধারানীর হুঁশই নেই যে কখন সোনার কলসি হাত থেকে ফসকে দিয়ে যমুনায় ভাসতে ভাসতে ও চলে গিয়ে। এদিকে সোনার কলসি ভেসে ভেসে যাচ্ছে, হাসতে হাসতে বলছে, বাবরে বাঁচা গেছে। হ্যাঁ, সংসারের জল বইতে বইতে আমার ডোপালোপা ঠান্ডা হয়ে গিয়েছিল, আমি বেঁচে গেছি। সোনার কলসি আপন মনে ভেসে যাচ্ছে। রাধারানী কিন্তু সেদিকে হুঁশ নেই, হাত দুটো এরকম করে অপরূপ রূপে তাকিয়ে আছে। অপরূপ রূপে নয়ন পড়ে গিয়েছে। এবার আস্তে 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 একটা সময় কি হয়েছে, সূর্য ডুবে এসেছে, অন্ধকার হয়ে যাচ্ছে চারিদিক। এবার যেই অন্ধকার হয়ে গেছে, প্রাণ বধুর রূপটার পরিষ্কার দেখা যাচ্ছে না, আবজা হয়ে গেছে, তখন হুঁশ একটা ছেড়েছে। এই কি, আমার কলসি কোথায়, আমার কলসি? চারিদিকে খুঁজে খুঁজছে, আমার কলসি কোথায়? কলসি আর পায়? সে কখন আপন মনে ভাসতে ভাসতে কত দূর চলে গেছে আর দেখাই যাচ্ছে। অপরূপ রূপে নয়ন পড়ে গিয়েছিল, সেদিকে রাধারানী আমার তাকিয়েছিল। হুঁশ নেই সোনার কলসি কখন হাত থেকে বেরিয়ে চলে গেছে, হাত দুটো শুধু এমনি রয়ে গেছে। ভাব দেখেছে, আমাদের মধ্যে না সে ভাব আছে, না সে ভক্তি আছে, না সে প্রেম আছে, না সে ভালোবাসা আছে। আমরা ইন্টারনেটের যুগে আই লাভ ইউ প্রেমে ভক্ত, তাই না? আমরা সোশ্যাল মিডিয়ার যুগে আই লাভ ইউ প্রেমেই ভক্ত, ওটাই আমাদের ভালো লাগে। তিন থেকে ওয়ার্ড চামড়া মুখে বলতে কষ্ট লাগে না। এই জগতের প্রেমে না সে প্রেম আর না তার মধ্যে আছে ভালোবাসা। আমাদের এই যে মন ভুমুরটা না, এটা আমাদের কলিযুগের মানুষদের বড় চঞ্চল। যে মন ভ্রমণটা বসে আছে সে বড় চঞ্চল, কখনো এ ফুলে বসে, কখনো ও ফুলে বসে, এক ফুল থেকে অন্য ফুলে চলে গেলে সেই ফুলের কথা আর মনে রাখে। কিন্তু এই যে রাধা গোবিন্দের প্রেম, এ প্রেম তো আর সে প্রেম নয়। এ প্রেম কি আর সেই প্রেম?
এ আমাদের ইন্টারনেটের যুগে আই লাভ ইউ প্রেমের মতো লাগে। তা সেই রাজধানী যেই এবার সন্ধে হয়ে গেছে, অন্ধকারে নেমে এসেছে, প্রাণবধূকে আর ভালো করে দেখতে পাচ্ছে না, তখন হুঁশ ছেড়েছে, অমনি বলছে কি আমরা কলসি কই, কলসি ভাসতে ভাসতে আপন করে চলে গেছে। রাজরানী তখন ভয়ে বুক ধুকপুক করছে। কেন না ঘরে আছে কৃষ্ণ বিবাদিনী? কে? রাধারানীর ঘরে কারা আছে কৃষ্ণ বিবাদিনী? জটিলা আর কুটিলা। শাশুড়ি কুটিলা আর ননদী জটিলা, তাই তো? শাশুড়ি কুটিলা আর ননদী জটিলা ঘরে রয়েছে, মা, তাই তো? শাশুড়ি জটিলা, ননদী কুটিলা, না ননদী জটিলা? কারণ মনোযোগ আছে এদিকে? হ্যাঁ, মনোযোগ আছে? একেবারে ডুবে গেছে না? কীর্তনিয়া কি বলছে সেদিকে মায়েদের আর বসে। রাধারানীর শাশুড়ির নাম কি? জটিলা, আর ননদীর নাম কুটিলা। কৃষ্ণ বিবাদিনী জটিলা কুটিলা ঘরে রয়েছে। রাধারানীর ভয় হচ্ছে, আমি সোনার কলসি হারিয়ে এসেছি, তাহলে তো আজ আমার রক্ষে নেই। কিন্তু কি করবে, সন্ধ্যা তো নেমে এসেছে, আমায় তো ঘরে ফিরতেই হবে। তাই রাধারানী কি করেছে, ভয়ে ভীত হয়ে এক পা এক পা এক পা এক পা করে আজ গৃহে ফিরেছে। গৃহে ঢুকে মাথা নত করে দাঁড়িয়ে আছে। শাশুড়ি জটিলা দেখে বলছে, বৌমা, বলে তুমি না জল আনতে গিয়েছিলে, তোমরা জল আনতে গিয়েছিলে না সোনার কলসি লয়ে, তা জল কই আর কলসি না কোথায়? তোমার হাতে ফাঁকা দেখছি। রাধারানী তো অন্যায় করেছে, মাথা নত করে দাঁড়িয়ে আছে, জানে এক্ষুনি আমাকে আর টিকতে দেবে না, আমাকে খারাপ কথা কটু কথা বলতে শুরু করে দেবে। ও বাবা, বলে তুমি না সোনার কলসি জল আনতে গেছিলে, জল কই? আর জল যদিও বা নাই, তাহলে কলসি কই আমার? কিচ্ছু বলছেন, রাধারানী চুপ হয়ে গেছে। বলে তুমি কি সোনার কলসি হারিয়ে এসেছো? বৌমা, তুমি কি সোনার কলসি হারিয়ে এসেছো নাকি? এবার তখন চুপ হয়ে আছে দেখে শাশুড়ি বুঝে গেছে যে ও কলসি আমার রাধারানী। রাধারানী তখন মিনিমিনি স্বরে বলছে, আমি আমার হাত থেকে কখন যে কলসি ফসকে চলে গেছে আমি তো বুঝতে পারিনি। বলে কি, সোনার কলসিতে জল আনতে গেলে কলসি ধরে তুমি জল ডোবাবে, তোমার সোনার কলসি হাত থেকে ফসকে গেল? ব্যাস কটু কথা বলতে শুরু করেছে। জটিলা কুটিলার মুখের ভাষা আমরা তো জানি কেমন। বলে মুখ করে তুই জল আনতে গেলে কলসি হারিয়ে গেলি, জল লালে তো তাও ঠিক আছে, কলসি হারালি। এই বলে গালি গালাজ করছে, চিৎকার চেঁচামেচি করছে। এবার যখন চিৎকার চেঁচামেচি করছে তখন রাধারানী অস্ত্রের সাথে বলছে, হ্যাঁ রে, আমাদের রাধারানী তো মনে হয় বকাঝকা করছে, চল তো গিয়ে দেখি কি হয়েছে। তাই আজ অষ্ট সখী এসে দেখছে কি হয়েছে। কি ব্যাপার না, রাধারানী তাকে কি করেছে, সোনার কলসি যমুনায় হারিয়ে চলে এসেছে। বকা তো দেবেই। এবার মা জটিলা মাকে তখন অষ্টসখী বলছে, আচ্ছা মা, আপনার একটা কলসি হারিয়েছে, তা রাধারানীর বাবা যদি আপনাকে দুটো কলসি দেয় সোনার, তাহলে আপনি কি তাও রাধারানীকে বকাঝকা করবেন? জটিলার তো লোক দেখে, বাবা, আমি যদি একটা জায়গায় দুটো কলসি পেয়ে আমার তো লাভ,
খামাখা চেঁচামেচি করতে যাব? আমাদের আছে না এরকম? মনে করুন মেয়ে একটা দামি গলার সোনার চেন পরে আছে, হারিয়ে গেছে, বাড়িতে এসে খুব কান্নাকাটি করছে, আজ আমি ওটা হারিয়ে ফেললাম। তা বাবা যদি এসে বলে, মারে তুমি একটা হারিয়েছে, কি হয়েছে, তোর আমি তোকে কালকেই দোকানে গিয়ে কিনে আনবো। আর এক ফোঁটা জলও পড়বে চোখ দিয়ে, আর এই যে লোভ, লালসা, আরো পাবো, আরো দাও, সারাটা জীবনও করলাম না, আমরা করছি না? সারাটা জীবন আমার, টাকা আমার, বাড়ি আমার, ছেলে আমার, মেয়ে আমার, সব আমার। আমি একবার চিন্তা করলাম না আমি কার। যেদিনে দেহ থেকে প্রাণটা বেরিয়ে চলে যাবে, সেদিনে দেখবো কি চোখের সামনে সব সরকারি খাবার। সরকারি খামার দেখেছেন? সরকারি জায়গা, যেটা কেউ কিনতেও পারে না, আবার বেচতেও পারে না। ও সরকারি জিনিস সরকারেরই পড়ে থাকে, তাই না? সেরকম বলছে সারাটা জীবনে যে আমার করে গেলাম, কিন্তু একবারও চিন্তা করলাম না যে সত্য করে এই জগতে যদি সব কিছু আমার হয়, তাহলে আমিটা কার? জগতে যা কিছু আছে সবই কি আমার, তাহলে আমিটা কার? কি আমার? একবারও করলাম না। যেদিন এই হাত পাগুলোরা অসার হয়ে যাবে, এই দেহ থেকে প্রাণ পাখিটা আমার উড়ে চলে যাবে, সেদিন দেখবো আমার সামনে সব ওই সরকারি খামার হয়ে গেছে। এখন শরীরে ক্ষমতা রয়েছে, ইচ্ছে করলে আমরা ছুটতে দরজা খুলে হরিবাসনে আসতে পারি, হরিনাম রাত্রিকে শুনতে পারি। ওই হরিনাম আর ভালো লাগে না, কি শুনবো, রোজ রোজ একই শুনছি। এখন টিভিটা দিয়ে দিচ্ছে, হাতে ফোন রয়েছে, ফোনে দেখছি, আর হরিবাসনে যেতে ইচ্ছে করছে না। আজ আর যাব না, কপাট লাগিয়ে শুয়ে পড়ছে। যেদিন ইচ্ছে করবে যেতে, যেদিন মনে হবে যে কীর্তন তো হচ্ছে, আমি ঘরে বসেও শুনতে পাচ্ছি, মাইক লাগানো রয়েছে, বড় বড় কানে আসছে, কিন্তু আমি যদি কীর্তনিয়াটাকে একবার দেখে আসতে পারতাম, আমি যদি ওই হরিবাসরে একবার বসতে পারতাম, আমি যদি আমার গোবিন্দের ভুবন ভোলানোর রূপটা একবার দেখে আসতাম কেমন সাজিয়েছে, তাহলে আমার না জানি কত আনন্দ হতো। সেদিনও মনে হবে, কিন্তু সেদিন মনে করে আর কোনো লাভ হবে না। যে সময় একবার চলে যায়, সে সময় আর ফিরে আসে না। সময় চলে যায় নদীর স্রোতের ন্যায়, সোনার ঘড়িটি বলে টিক টিক টিক। সময় চলিয়া যায় নদীর স্রোতের ন্যায়। নদীর স্রোত যেমন কারোর অপেক্ষা করে না, কোনো কিছুর অপেক্ষা করে না, ঠিক সেরকম আমাদের সময়টাও পেরিয়ে চলে যাচ্ছে। আমরা সময়টাকে অতিবাহিত করে দিচ্ছি, কিন্তু কোনো কাজে লাগাচ্ছি না। কেন এসেছি এই সংসারে? কি আমাদের কাজ, কি আমাদের পরিচয়, আমরা ভুলে যাই। তাকে বলে এসেছি দয়াময় গো, 1000 2000 নয়, 1 লক্ষ 2 লক্ষ নয়, 84 লক্ষ জনে করিয়া ভ্রমণে তবে গিয়ে মিলে স্বাধীন একটা মানব জনম। 84 লক্ষ জনে করিয়া ভ্রমণে তবে গিয়ে মিলে স্বাধীন একটা মানব জনম। যে মানব জনম নিয়ে কি লাভ হচ্ছে আমাদের?
স্বাধীন মানব জন্ম। মায়ের গর্ভে যখন আসেনি, প্রত্যেকটা জন্মে তার আগে, এই মানব জন্মে আসার আগে প্রত্যেকটা জন্মে শুধু একটাই আমাদের চাওয়া পাওয়া ছিল, না হে দয়াময় আমি আর পাচ্ছি না, দয়া করে আমায় মানব জন্মটা দাও। প্রত্যেকটা যুগে একটাই কথা বলে এসেছি, প্রত্যেকটা জন্মে একটাই কথা বলে এসেছি যে দয়াময় গো আমি আর পাচ্ছি না, এবার তুমি আমায় মানব জন্ম দাও। এবার যখন মাতৃ গর্ভে আসবো, ঠিক তার আগের মুহূর্তে দয়াময়কে কি বললাম, সেই এক কথা যে হে দয়াময় প্রভু গো, যেখানে জন্ম দেবে, যে মায়ের গর্ভে জন্ম দেবে, যে পরিবারে জন্ম দেবে, যে গ্রামে জন্ম দেবে, যে জাতে জন্ম দেবে, সেভাবেই যেতে রাজি, শুধু মানব জন্মটা তুমি জন্মে দিও। এখন তো আমরা কত কি বলবো, এখন আমরা কত কিছু ভগবানকে বলি, যে প্রভু গো তুমি আমার আমার ঘরে কেন জন্ম দিলে না, আমার যদি আজ এরকম একটা চারতলা বাড়ির ঘরে জন্ম হতো কি ভালো না হতো, এই কুড়ে ঘরে আমায় পচে পচে মরতে হচ্ছে। তুমি একটা ছোট জাতি আমার জন্ম দিয়ে দিলে, আমার ব্রাহ্মণ ঘরে জন্ম দিতে পারলে না, 84টা লক্ষ জনে পেরিয়ে তারপরে মানব জন্মটা পেলাম, তুমি আমার একটা ভালো জাতি জন্ম দিতে পারলে না দয়াময়। তুমি আমার এরকম গ্রামে কেন জন্ম দিয়েছো, আমার শহরে জন্ম দিতে পারলে না দয়াময়। আমার আমার ঘরে কেন জন্ম দিলে, আমার এটা দিলে না কেন, আমার সেটা দিলে না কেন, পাশ থেকে কেউ একটা পেরিয়ে চলে গেলে বলি আহা গো কি দেখতে সুন্দর, আমার যে কেন দয়াময় এমন বানালো না। এখন আমরা এসবে বলি, কিন্তু মাতৃগর্ভে আসার আগে একবারও বলিনি যে আমার মায়ের গর্ভে যাব না, আমার পরিবারে যাব না, আমার গ্রামে যাব না দয়াময়। তখন বলেছি যেভাবে যেখানে পাঠাবি সেখানে যেতে রাজি, শুধু তুমি মানব জন্মটা দিও, যেন বদর ভরে তোমার নাম বলতে পারি, বদর ভরে কৃষ্ণ নাম বলে দুঃখটা নয়ন আমি বরিশাল করতে পারি দয়াময়। আর কিছু না, এই জগতে বাকি সব জীবরা তারা ইচ্ছা করলেও প্রাণ করে হরি নাম বলতে পারে না, কৃষ্ণ নাম বলতে পারে না, কিন্তু আমরা মনুষ্য জীব, আমরা ইচ্ছে করলে বদন করে হরি নাম বলতে পারি, কৃষ্ণ নাম বলতে পারি, প্রভু গো বলে দুঃখটা নয়ন পারি বরিশাল করতে পারি, আমরা করি না। আমাদের আকুলতা নেই, আমাদের ব্যাকুলতা নেই, আমরা ভালোবাসতে জানি না, আমরা ডাকতে জানি না প্রভু গো তুমি এসো। ফল মিষ্টান্নের একটা 500 টাকা ভর্তি ফল মিষ্টান্নের থালা গিয়ে নামাতে জানি, কিন্তু ভাব ভক্তি আমাদের নেই। কেন নামাই না, পাশে যারা এসেছে তারা সবাই দেখুক আমি কত এনেছি, আবার কত অবস্থা, আমার কত স্বাচ্ছন্দ্য জীবনযাপন, আমি 500 টাকা থালা ভর্তি ফল মিষ্টি কিনে ভগবানের কাছে এসেছি, এত ভালো শাড়ি পরে এসেছি, সবাই আমাকে দেখুক। লোক দেখাতে আমরা বড় ভালোবাসি, লোক দেখাতে আমরা বড় ভালোবাসি, কিন্তু ওই ফল মিষ্টান্নের মধ্যে যদি দুফোটা নয়ন বাড়ি বরিশাল যাওয়া যায়, তাহলে কিন্তু আমার প্রভু ওই ফল মিষ্টান্নের থালাটার দিকে ফিরে তাকায়, কিন্তু আমরা তো সেটা করি না। তাহলে কেমন করে খাবে? হ্যাঁ, আমরা বলি ভগবানের খেতে জানে না, ভগবান খেতে জানে না, ভগবানের ঘুমাতে জানে না। এটা গান আছে শুনে থাকবেন হয়তো, যে
ভগবান কি সত্যি খেতে জানে না? হ্যাঁ, ভগবান খায় যদি কেউ তাকে মা যশোদার মতো খাওয়াতে পারে, তাই তো? ভগবান ঘুমায়